আমি আগে বলছি যে প্রত্যেকটা কিন্তু এক একটা প্রশ্ন, 46-এর এ থেকে একটা প্রশ্ন। আমি প্রশ্ন করছি ওই দিন ফেসবুকে, বা এতে বললাম যে গ্রেপ্তার প্রক্রিয়া এবং পুলিশ কর্মকর্তার কর্তব্য কি। সবাই লেখছেন ক থেকে একটা চ পর্যন্ত। এই সবগুলাই কি চপ, সবাই তো সব প্রশ্ন তো বলেই দিছি যে 46 থেকে প্রশ্ন করছি। বলছিলাম গ্রেপ্তার প্রক্রিয়া এবং তদন্তকারী একজন কর্মকর্তা কর্তব্য, ওখানে আছে না প্রক্রিয়াটা গ্রেপ্তার কর্মকর্তা। তো গ্রেপ্তারের সবগুলা কি সে মেনটেন করবে, একাই করবে নাকি? আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো 46-এর বি বা খ, গ্রেপ্তারের নথি ও তথ্য প্রদানের নিয়মটা কেমন। এই যে আমরা গ্রেপ্তারে করলাম, গ্রেপ্তারের যে কার্যক্রমগুলো, থানা নিয়ে আসলাম, যে স্বাক্ষর টাক্ষর দিলাম, উকিল রে জানাইলাম, বন্ধু বান্ধব জানাইলাম, যে 5-6টা পয়েন্ট। এখন হচ্ছে গ্রেপ্তারের নথি, এখানে একটা অফিসিয়াল রেজিস্টারের কথা বলতেছে। গ্রেপ্তারের যে নথিগুলাকে আপনার কোথায় কোথায় সংগ্রহ করবেন এবং তথ্য প্রদান নিয়মটা কি। 46-এর খতে বলছে অফিসিয়াল রেজিস্ট্রারি এন্ট্রি, জেনারেল ডায়েরিতে এন্ট্রি, তথ্য প্রদানের বাধ্যবাধকতা। অফিসিয়াল রেজিস্ট্রি এন্ট্রিটা কেমন, যে গ্রেপ্তারি কর্মকর্তা অফিসিয়াল রেজিস্টার এন্ট্রি করবে যেখানে উল্লেখ থাকবে। অফিসিয়াল এন্ট্রি থাকে না আমাদের গ্রেপ্তারে একটা, আমাদের রাব খাতা থাকে না অনেক সময়। আমাদের রাব খাতা না, আমাদের একটা খাতায় থাকে, রাব খাতা বলে ভুল হবে এটা। আমাদের একটা যখন আমরা আসামিকে থানায় হাজির করি, একটা রেজিস্টার থাকে না, আছে না, যেটা আছে এখানে অফিসিয়াল রেজিস্টার হিসাবে। এটা একটা মোট আর 500 পাতার আমি যা দেখছি। তাহলে গ্রেপ্তারি হাজত কর্মকর্তা রেজিস্টার বলে অফিসিয়াল, স্যার, হাজত রেজিস্টার। হাজত রেজিস্টার, হাজত রাইট, ইউ আর রেজিস্টার। রাইট। তাহলে গ্রেপ্তারি কর্মকর্তা অফিসিয়াল, অনেকদিন ধরে আসলে থানায় যাওয়া হয় না, সবই ভুলে গেছি আসলে। গ্রেপ্তারি কর্মকর্তা অফিসিয়াল রেজিস্টার এন্ট্রি করবে যেখানে উল্লেখ থাকবে। সেখানে কি করে থাকবে, গ্রেপ্তারের কারণ, আপনি রিজনটা কি, তাকে কেন অ্যারেস্ট করছেন, কারণটা লেখা থাকবে। আপনি মাদক আসামি না ওয়ারেন্টার আসামি না জোয়ার আসামি নাকি ইয়াবার আসামি, এগুলো কারণ থাকবে। তথ্যদাতা বা অভিযোগকারী ব্যক্তির নাম বিবরণ থাকবে। তথ্য মানে কে তথ্য দিল, অথবা অভিযোগকারী কে, যে মামলায় অ্যারেস্ট করছেন তার বাদীর নামটা কি। আমরা গেলে অনেক সময় থানায় গিয়ে এগুলো তথ্যগুলো পাই না, এই আসামি কে নিয়ে আসলো, কোন কারণে নিয়ে আসলো, কে ধরে নিয়ে আসছে, কোন মামলায়, এরকম আমরা খুবই হেজিটেশন করে যাই। সাধারণ নাগরিক যে তথ্য চাইলে আমরা দিতে পারি না, বা তারাও বুঝতে পারে না। এই জন্য যে গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা, অভিযোগ্য ব্যক্তির নাম, এটা আপনার মোটা রেজিস্টারে আছে, হাজত রেজিস্টারটা দেখি আমরা যে থানায় কাজ করি। তারপর হচ্ছে গ্রেপ্তারের তথ্য আত্মীয় বন্ধুকে জানানো হয়েছে তার বিবরণ। আপনি যে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, আমরা এই যে অনেক সময় 999 একটা রেজিস্টার আছে না, আপনার থানায় দেখবেন 999 রেজিস্টার আছে। 999 সংবাদ আসলে কি কি করেন আপনারা, কার কার তথ্য লেখেন, বাদীর লেখেন, কার কাছে যাচ্ছেন, কে সংবাদ দিল, কোথায়, ওখানে যে কি গৃহীত ব্যবস্থা কি করলেন, সমাধান দিলেন, কি তথ্য দিলেন, কয়টার সময় দিলেন, বিভিন্ন তথ্যগুলো থাকে এরকম। তো এই গ্রেপ্তারের তথ্য যে আপনি আত্মীয় তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, তাকে যে ইনফরমেশন করছেন, আমরা এই তথ্যগুলো অবশ্যই ইয়ার সাথে দিয়ে দিই, যে আত্মীয় স্বজনের নাম অমুক। হ্যাঁ, তো এই তো গ্রেপ্তারের তথ্য আত্মীয় বন্ধুকে জানানো হয় তার বিবরণ, এটা একটা। যিনি গ্রেপ্তার হয়েছেন, হেফাজতে নিয়েছেন, আবার যিনি গ্রেপ্তারকৃত হেফাজতে নিয়েছেন তার নাম বিবরণ। যিনি গ্রেপ্তারকৃত কে হেফাজতে নিয়েছেন তার নাম বিবরণ থাকবে। বুঝতে পারছেন, যাকে যার হেফাজতে নিয়েছেন কেউ কারো দায় নিবে না। তাহলে অফিসিয়াল রেজিস্ট্রার নিয়মের ক্ষেত্রে এখন 4টা পয়েন্ট পেলাম। গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা বা বাদীর নাম, বাদী বা অভিযোগকারীর নামটা বলতে পারেন, গ্রেপ্তার তথ্য আত্মীয় স্বজনকে জানানো, আর যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যিনি হেফাজতে তার নাম ঠিকানা, এটা কে নিয়ে আসছে, যার হেফাজতে আছে। আচ্ছা, এরপর আমরা নর্মালি যেটা থানা ডিউটি অ্যাজ এ ডিউটি অফিসার হিসেবে আমরা যেটা করি, জিডিতে এন্ট্রি, জেনারেল। পুলিশ স্টেশনের আওতায় করা প্রত্যেক গ্রেপ্তারকে অবিলম্বে অবশ্যই জিডিতে নথিভুক্ত করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা প্র্যাকটিক্যাল করে এটা জানি। যদি গ্রেপ্তারকারী অফিসার সেই স্টেশনের সঙ্গে সংযুক্ত না হন, যে যাকে গ্রেপ্তার করে, অন্য স্টেশনের কথা বলতে থাকে, আহ যদি গ্রেপ্তারকৃত অফিসার সেই স্টেশনের সঙ্গে যুক্ত না হন, তাহলে তিনি গ্রেপ্তারের স্মারক অফিসার ইনচার্জকে সরবরাহ করবেন এবং অফিসার ইনচার্জে জেনারেলিতে নোট দিবেন। এখন এই যে, এখন সে, আমি অন্য থানা থেকে, আমি স্টেশন থেকে আমি যুক্ত না, আমি অন্য স্টেশনে গেছি, তাহলে আমি তো যে যেখানে স্মারকটা, আমি একটা স্মারক করছি না, মেমোরেন্ডাম তৈরি করছি না, গ্রেপ্তারের স্মারক অফিসার ইনচার্জ সেটা সরবরাহ করবেন, যেটা দিবে তাকে, এবং সেই অফিসার জেনারেল ডায়েরিতে সেটা থেকে কি করবে, এটা এন্ট্রি করবে। আচ্ছা, এখন 3টা বিষয়ের ভিতর 3 নম্বর হচ্ছে তথ্য প্রদানে বাধ্যবাধকতা। যে রেজিস্টার বা জেনারেল ডায়েরিতে রাখার দায়িত্ব, সে যে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি অনুরোধ করে, তারা চায় বা সরবরাহ করতে চায়, প্রোভাইড করে, যেটা আমাকে দেন, ইনফরমেশনটা দেন, তথ্যটা দেন, অবশ্যই তারা দিতে বাধ্য। বুঝতে পারছেন বিষয়টা। প্রথম হচ্ছে কি, অফিসিয়াল রেজিস্টার, জেনারেল ডায়েরি, তথ্য কাকে দিবেন, তথ্য প্রদানের বাধ্যকতা, এটা কিন্তু বাধ্যকতা করছে। তাহলে আমরা 46-এর বিতে কি দেখলাম, গ্রেপ্তারের নথি এবং তথ্য প্রদানের নিয়ম বলছে এখানে, জাস্ট কয়েকটা। আমরা এখানে সহজভাবে মনে রাখার জন্য আমরা কি দেখলাম, অফিসিয়াল রেজিস্টার, গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা পরিচিতি, হেফাজতের কর্মকর্তার নাম উল্লেখ থাকবেন। জেনারেল ডায়েরিতে নোট দিবেন, প্রত্যেক ঘটনায় নথিভুক্ত করতে হবে। তথ্য প্রদানের জন্য কাকে দিবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী চাইলে অবশ্যই তথ্য জানানো বাধ্যতামূলক, বাধ্যতামূলক করে দিয়েছে কম্পালসারি।
উদাহরণটা কি? পুলিশ একজন চোরকে গ্রেপ্তার করলে অফিসিয়াল গেজেট লিস্ট লেখা হবে। গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা, কারণ হচ্ছে চুরি, তথ্যদাতাকে স্থানীয় বাসিন্দা, আত্মীয়কে জানানো হয়, হ্যাঁ চাচার নামও লেখা থাকবে, হেফাজত অফিসারের নাম SI রহমান, জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করা হবে গ্রেপ্তার সময়, স্থান ও নাম। অভিযুক্ত আত্মীয় জানতে চাইলে তার গ্রেপ্তারের সময় হেফাজত তথ্য প্রদান করতে হবে। এখন 46 বি থেকে MCQ। MCQ হলো 46 বি গ্রেপ্তারের তথ্য প্রথম কোথায় এন্ট্রি করতে হবে? অবশ্যই অফিসিয়াল রেজিস্টার, প্রথম অফিসিয়াল রেজিস্টার, দেন তারপরে কিন্তু হচ্ছে যেটিতে গ্রেপ্তারকৃত ব্যক্তি আত্মীয় বন্ধু তথ্য সরবরাহ করার দায়িত্ব কার? অবশ্যই যে অফিসার রেজিস্টার বা জেনারেল ডায়েরি রাখে, যে অফিসার রেজিস্টার জেনারেল ডায়েরি রাখে। জেনারেল ডায়েরিতে তথ্য কিভাবে এন্ট্রি হবে? যদি গ্রেপ্তার অফিসে সেই স্টেশন যদি না থাকে তাহলে কি হবে? তিনি স্মারক, ওই যে স্মারক অফিসার ইনচার্জকে দেবেন, অফিসার ইনচার্জ তিনি এন্ট্রি করবেন, অফিসার ইনচার্জ করবেন, এখানে ডিউটি অফিসার বলে নাই। অফিসিয়াল গেজেটে গ্রেপ্তারের স্থান কোন তথ্য অন্তর্ভুক্ত করতে হবে? অবশ্যই গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা, আত্মীয় স্বজন, বন্ধু, কর্মকর্তার নাম উল্লেখ থাকতে হবে। জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময় কোনটি বাধ্যতামূলক নয়? কোনটি বাধ্যতামূলক নয়? অবশ্যই সাংবাদিকদের কি গ্রেপ্তারের সময়, স্থান, সাংবাদিক উপস্থিত দরকার আছে? করছি আমরা না। মোটামুটি। এটাও আমরা একটা অপশন শিখলাম, যেটা হচ্ছে আমরা যে 46 A এবং 46 B এর কি পার্থক্য আছে না? 46 A 46 B পার্থক্য আসেনি? তাহলে গ্রেপ্তারের নথি এবং তথ্য প্রদানের বাধ্যকতা আমরা 46 B দেখলাম। 46 B